মানুষের খুব জানার কথা ছিল, বহু মানুষ তারা আমাদের অনুষ্ঠানেও বলেছেন বহুবার যে তারাই একটা ফর্মুলা চান যেখান থেকে তারা এই সমস্যাটার একটা সমাধান করতে পারেন। আমি এই সমাধানটাই সরাসরি চাইবো আপনার কাছে। দেখো, আমরা অনেকেই ভাবি যে আমার চুলটা কিভাবে শাইন করব, কিভাবে গ্লো আনবো। হেয়ারের প্রথমত যে সমস্যাটা আমরা ফেস করি সেটা হচ্ছে দীর্ঘদিন ধরে আমরা শ্যাম্পু করতে থাকার জন্য, মানে শ্যাম্পু করছি, কোনো কেয়ার নিচ্ছি না। শ্যাম্পুর পরে সবার আগে যেটা দরকার হয় সেটা এক ভালো কন্ডিশনার ইউজ করা, যেটা কিন্তু আমরা অনেকেই স্কিপ করে যাই, আমরা অনেকেই করি না। কেন, শ্যাম্পুর সাথে কন্ডিশনারের একটা মানে অনবদ্য মেলবন্ধন রয়েছে। শ্যাম্পু করলে কিন্তু আপনাকে একটা ভালো কন্ডিশনার দিতে হবে। সেই কন্ডিশনারটা যদি না করেন দীর্ঘ সময় ধরে, ধরুন আর কিছু জিনিস দেখতে হবে আপনাকে, আপনি কি ধরনের শ্যাম্পু ইউজ করছেন। যেখানে ধরো ভীষণভাবে সালফেটের পরিমাণটা বেশি রয়েছে, যেটা কি তোমার হেয়ারকে খুবভাবে ড্রাই করে দিতে পারে, যেটা সালফেট ফ্রি মানে শ্যাম্পু খুব করা দরকার রয়েছে। এবং সালফেট থাকলেও তার পরিমাণটা কতটা রয়েছে, কেন সালফেট না থাকলে সেই অনুযায়ী ফেনাটা হয় না অনেক সময়। তো সেই ক্ষেত্রে আমরা ভাবি ফেনা হচ্ছে না মানে শ্যাম্পুটা বোধহয় ভালো না, কিন্তু সেখানে কোয়ান্টিটিটা আমাকে দেখতে হবে সালফেট থাকলেও যে কতটা পরিমাণে আছে। তো সেই অনুযায়ী আমাকে প্রথমত যেটা সবার আগে একটা স্মুথ শাইনি হেয়ার পেতে গেলে ফার্স্ট স্টেপ যেটা হয় সেটা হচ্ছে আমাকে একটা ভালো শ্যাম্পু নির্বাচন করতে হবে। আমি কী ধরনের শ্যাম্পু ইউজ করব না, যেটা আমার হেয়ারের টেক্সচার অনুযায়ী আমার হেয়ারটা কী ধরনের। কারণ না এমনি ন্যাচারালি একটা গ্লসি হেয়ার থাকে, একটা সিল্কি সফট ব্যাপার থাকে। আবার অনেকের দেখবে অতিরিক্ত হেয়ারে গ্রোথ থাকার জন্য, হেয়ারটা ঠিকভাবে তোমার ম্যানেজ না করতে পারার জন্য কিংবা প্রপার টেক কেয়ার না করতে পারার জন্য হেয়ারে কিন্তু একদম মানে ড্রাই হয়ে যায়, একটা ড্যামেজ ব্যাপার চলে আসে, যেটা কি রাফনেসটা ধরে নেয় আমার হেয়ারের মধ্যে। তো সেই ক্ষেত্রে কি হয়, তখন কিন্তু হেয়ারটা একদম আপনার ডাল লুক লাগে, জট পড়ে যায়, এই ধরনের সমস্যা হয়। মানে এই স্টেপগুলো পেতে গেলে, মানে আপনি যদি স্মুথ অ্যান্ড শাইন হেয়ার পেতে গেলে কটা জিনিস আপনাকে মাথায় রাখতে হবে। প্রথমত, আপনি যখন শ্যাম্পু করছেন, শ্যাম্পু করার আগে আপনার যদি প্রচণ্ড ড্রাই ড্যামেজ হেয়ার হয়, আপনি একটা ভালো হেয়ার অয়েল ইউজ করুন। সেই ক্ষেত্রে আপনি ওশিয়া হার্বালসের ফাইটোগেন যে হেয়ার অয়েল আছে এটাও আপনি করতে পারেন, কিংবা আমাদের যে অনিয়ন জিঞ্জার হেয়ার অয়েল আছে, ওশিয়া হার্বালসের হেয়ার অয়েল কিন্তু দুটো রয়েছে, একটা আমাদের ফাইটোগেন হেয়ার অয়েল রয়েছে, একটা অনিয়ন জিঞ্জার অয়েল রয়েছে। এই অয়েলটা শ্যাম্পু করার ম্যাক্সিমাম 2 ঘন্টা আগে, মিনিমাম 8 ঘন্টা আগে। অনেকেই ভাবেন বেশিক্ষণ অয়েল মেখে রাখলেই বোধহয় আমার চুল বেশি সফট সিল্কি হবে, এটা পুরোপুরি ভুল। সব কিছুরই আপনাকে যদি অতিরিক্ত মাত্রায় খাওয়ানো হয়, আপনি কি খেতে পারবেন? আপনি একটা লিমিট খাওয়ার পর আপনি আর খাবার খেতেই পারবেন। পেট ভর্তি থাকলে দেখবে তোমাকে বিরিয়ানি দিলেও তুমি খাবে না, ইচ্ছা করবে না। সেম কিন্তু হেয়ারের ক্ষেত্রেও, মানে হেয়ারের যতটা অয়েল নেওয়ার সেটা কিন্তু ওই 2 আওয়ার্স থেকে হাফ অ্যান আওয়ার্সের মধ্যেই কিন্তু সে নিয়ে নিচ্ছে, অ্যাবজর্ব করে নিচ্ছে। তারপরে কিন্তু তার আর কোনো কাজটা থাকে না। তো সেই ক্ষেত্রে কি আপনি ম্যাক্সিমাম 2 আওয়ার্স আগে, মিনিমাম হাফ অ্যান আওয়ার আগে এটা আপনি অ্যাপ্লাই করুন। অনেকে রাত্রিবেলা তেল মেখে শোয়ার অভ্যেস আছে, তো সেই ক্ষেত্রে আপনি মেখে শুতে পারেন, তাতে কোনো প্রবলেম নেই। কিন্তু আপনি যদি ভাবেন যে সারা রাত্রি তেলটা মাখছি বলেই যে সারা রাত ধরে আমার কাজটা করবে, সেটা কিন্তু না। একটা টাইমের পর তার কাজটা অলরেডি স্টপ হয়ে যায়। কিন্তু এটা তুমি করো, তাতে কি হচ্ছে, হেয়ার তার প্রপার নারিশমেন্টটা পাচ্ছে। আচ্ছা, এখানে কি হয়, আমাদের ধরো ফলিকেলস থেকে সিবেসিয়াস গ্ল্যান্ড তো আমাদের সারা শরীরে রয়েছে, সেম আমাদের স্ক্যাল্পের ক্ষেত্রেও কিন্তু আমাদের যে অয়েল গ্ল্যান্ড সেখান থেকে অয়েলটা বেরোতে থাকে। এবং এই অয়েলটা যখন আমাদের একদম লেন্থ অবধি এসে পৌঁছয় না, কিংবা এর পরিমাণটা কমতে শুরু করে, অনেকেরই আছে এক্সেস অয়েল সিক্রেশন, আর স্ক্যাল্প খুব অয়েলি হয়ে থাকে, চুলটা চিপকো হয়ে থাকে, তেলে তেলে ভেজা থাকে। আবার অনেকের আছে খুব স্ক্যাল্প খুব ড্রাই হয়ে গিয়ে চুলটাও খুব ড্রাই হয়ে যায়। মানে কোনো রকমভাবে তোমার ধরো মানে হেয়ারে তুমি কোনো শাইন গ্লো পাচ্ছ না, কেন দেখবে যে তোমার চুলটা খুব রাফ হয়ে গেছে, যার জন্য তোমার অয়েলটা এসে পৌঁছচ্ছে না। ফলিকলস থেকে যেটুকু আসার সেটুকু কিন্তু তোমার স্ক্যাল্পে এসে শেষ হয়ে গেল, তোমার লেন্থ অবধি যেতে পারলো না। তো সেই ক্ষেত্রে দেখতে হবে যে এই ধরনের প্রবলেম যাদের আছে তারা তো অয়েলটা ইউজ করলোই, তার সাথে শ্যাম্পু যেটা করছেন সেটা আপনাকে প্রপার একটা শ্যাম্পু ইউজ করতে হবে। এবং আরেকটা বড় কথা, স্ক্যাল্পের ক্ষেত্রে আমাদের পোর্স কোনো কারণে ব্লক না হয়, এটা কিন্তু আপনাদের প্রথমে দেখা খুব দরকার রয়েছে, পোর্সটা ব্লক না হয়। এবং তার জন্য কিন্তু আমাদের ভীষণ ভালো সব প্রোডাক্ট আছে, সেগুলো আমি নিশ্চয়ই বলবো। কিন্তু আজ যেহেতু আমরা স্মুথ এবং শাইন নিয়ে কথা বলছি, তাহলে অয়েলটা দিলে তারপর তুমি শ্যাম্পু করলে, শ্যাম্পু করার পর ওশিয়া হার্বালসের 3টে কন্ডিশনার আছে। একটা ফাইটোগেন 5-in-1 কন্ডিশনার, যেটা ভীষণ ভালো কাজ করে ড্যামেজ হেয়ারকে রিপেয়ার করার জন্য, স্মুথ করার জন্য, সব কিছুর জন্য। অ্যাবোশাইন কন্ডিশনার আমাদের
প্রথম থেকে রয়েছে আজকে ওশিয়া হার্বালসের প্রায় ফার্স্ট ডে বললে ভুল হবে, ফার্স্ট ডে কন্ডিশনার আমরা তখন আনিনি সেই হিসেবে, তার কিছুদিন বাদে থেকে আমাদের কন্ডিশনার অ্যাভোশাইন আজকে এত বছর ধরে রয়েছে, এবং রাইস ওয়াটারের কন্ডিশনারও কিন্তু আমরা নিয়ে এসেছি, এটা রয়েছে। এবং এর পরে যেটা এনেছি সেটা যাওয়ার আগে আমি একটুখানি স্ক্যাল্পের পরিচর্যার জন্য একটা জিনিস বলতে চাই, যেটা ধরো আমাদের আগের দিন আমাকে ফোন করেছিল যে আমার স্ক্যাল্পটা খুব ড্যামেজ হয়ে যাচ্ছে, চুলটা খুব পড়ছে এবং আমার হেয়ার গ্রোথ হচ্ছে না। সেই ক্ষেত্রে আমাদের ওশিয়া হার্বালসের ফাইটোকেন হেয়ার ভাইটালাইজার যেমন রয়েছে, ফাইটোডার্মার আমাদের রেডেনসেল রয়েছে, এবং আমাদের নতুন যেটা এসছে রোজমেরি হেয়ার স্প্রে। এই যে দেখুন, এই যে রোজমেরি হেয়ার স্প্রেটা, এই রোজমেরি হেয়ার স্প্রেটা কিন্তু আমার হেয়ার গ্রোথের জন্য এবং হেয়ার ফলটা স্টপ করার জন্য। এইটা আপনি দেখুন, এটা ইউজটা অনেকেই বুঝতে পারছেন না, আমাকে আগের দিন রিকোয়েস্ট করেছিলেন দেখানোর জন্য। এইখানে একটা বাটন আছে অফ অ্যান্ড অন, এইটাকে আপনাকে মানে এই যে আমি অন করলাম, এটা অন হয়ে গেল, এবারে কিন্তু আমি স্প্রেটা করছি, এই যে স্প্রেটা কিন্তু আমার হচ্ছে, দেখতে পাচ্ছেন। আবার আমি যখন লক করে দিলাম, এই যে এবার কিন্তু আমার কোনো স্প্রে আর হবে না, দেখুন লক হয়ে গেল। তো যখন আপনি ইউজ করবেন এই অফ আর অন করে নেবেন, আর ইউজ হয়ে যাওয়ার পর তারপর অফ করে দেবেন, এবং দেখলেন যে স্প্রেতে এটা পুরোপুরি ওয়াটার বেস রয়েছে, এবং ওয়াটার বেস থাকার জন্য কিন্তু এটা তোমার স্ক্যাল্পের মধ্যে খুব সহজেই কিন্তু অ্যাবজর্ব হয়ে যাচ্ছে। এবং সেই ক্ষেত্রে ধরো আমি যেটা বললাম যে আমাদের পোর্টসটা কোনো কারণে ব্লক হয়ে গেছে, তুমি নিয়ে নাও কলটা, তারপর বলছি।